পুলিশের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি নেতার। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব, পুলিশের এই হুমকিতেই মৃত্যু বিজেপি নেতার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমায়। মৃত বিজেপি নেতার নাম দীপু রায়, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ প্রার্থী দীপু রায় ধূপগুড়ি মহকুমার গাদম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুরাপানি এলাকার বাসিন্দা। জানা যায়, প্রায় মাস তিনেক আগে ধূপগুড়ির একটি ঘটনায় যুক্ত ছিলেন দীপু, যে কারণে যথেষ্ট চিন্তায় ছিলেন তিনি। দীপু রায়ের দাদা বলেন, এক পুলিশ অফিসার মোবারক হোসেন প্রায়ই আমাকে হুমকি দিত। যে ভাষায় হুমকি দিত ধূপগুড়ি সেই অফিসার, তা আমি আমার ভাইকে জানাই। এরপর আমি স্কুলে চলে গেলে ভাই আরও অসুস্থ হয়ে পড়ে। আমি নিজে একজন হাই স্কুলের শিক্ষক। দোষ না করেও ধূপগুড়ি থানার অফিসার দাদাকে ফাঁসানোর হুমকি দিতেন, যার কারণে অসুস্থ হয়ে পড়ে সে। হৃদরোগে মৃত্যু হয় তার এই মৃত্যুর জন্য দায়ী পুলিশ অফিসার। প্রথম যেদিন থানায় যাই, থানায় যে আমি আমার কন্ডিশনে একটা বেল হয়েছে, আমার থানা হাজিরা দিতে হবে। থানা হাজিরা দিতে যাই, থানা হাজিরা দিতে যাওয়ার পরে আমাকে বলে তোমার ভাইয়ের নাম কি? আমি বললাম ভাই নাই। তারপর আমি নিজেই বললাম আমার দাদা আছে, দীপু রায়। ও চার্জশিটের নাম দিব, কোনো চাপ নাই, আপনার কাছাকাছি বললাম। চলে আসলাম আমি। দ্বিতীয় দিন বললাম, দেখা হয় না। তৃতীয় দিন এই গত শনিবার আবার সেম কথা। তোকে কী বলছি মনে আছে? কাকে বলেছে এটা আমাকে বলছে। কি বলছি? কে বলেছে? মোবারক হোসেন। কে উনি? কে? ধূপগুড়ি থানায় কর্মরত। বারবার আমাকে বলতেছে দাদা। আজকে সকালেও আমি দাদাকে বলছি, দেখ মোবারক বারবার বলতেছে, মোবারক বারবার তোকে বলতেছে থানায়। উনি অলিখিতভাবে কিন্তু অন্য জিনিস বোঝাতে যাচ্ছে। আমি 21 বছর হাই স্কুলের টিচার, আমিও ভাত খাই। কিন্তু কী বলতে যাচ্ছে আমি দাদাকে আজকে বললাম ঘটনাটা। দাদা আমাকে বললো, এতে কী হয়, বাইরে থেকে যদি ধরেও নেয় নিলে আমি ছাড়বো না, ওর কথা আমি যাবো না। বারবার একটা কথা কেন বারবার বলবে? আমি যেখানে ছিলাম না ৬২ দিন বাইরে থাকা, আমি একজন হাই স্কুলের টিচার, ৬২ দিন বাইরে ছিলাম। বারবার খালি একটা কথা, তো দাদার নামে চার্জশিটে দেবো, তো দাদাকেও ছাড়বো না। এই কথা বলার কি কারণে ডাকছিল বারবার থানায়? বারবার ওই যে চার্জশিটে নাম ঢোকাবে ধূপগুড়ি শালবাড়ি কেসে। দাদা ছিলও না, আমিও ছিলাম না। কোন ঘটনা? শালবাড়িতে ওই যে মসজিদ ভাঙা নিয়ে যে ঘটনাটা ঘটছে, সেটাতে চার্জশিটে নাম নিয়ে বারবার খালি একটা কথা বলছি। সেই কারণে কি উনি? হ্যাঁ অবশ্যই, এটা তো একটা টেনশনের ব্যাপার। বাড়িতে মা বাবা সবাই টেনশন, আমিও তো টেনশন। দাদাকে কবে জানিয়েছিলেন আপনার? আজকে সকালেও জানাইছি। প্রথম দিন আমি সেরকম গুরুত্ব দিইনি। আমি আজকে সকালে অনেক সময় করলাম, বারবার মোবারক হোসেন থানায় এই কথা বলছি। আজকে কি হয়েছে? আজকে দুপুরবেলা একটা তো চাপ আছে, একটা আলু ব্যবসা করে এমনি টেনশন আছে। এই টেনশনটাও সকালে আমি বললাম, বাধ্য হয়ে বারবার বলতেছে। আমি কিন্তু টেনশনে বলে দিলাম, অনেক সময় এই নিয়ে কথা বলছি। তারপরে দুপুরে আরে উনিও অলিখিতভাবে অন্য কথা বলছে। কি বলছে? আরে একটা কথা, তোমাকে এর আগের দিন কী বলছি, মনে আছে তো কথাটা? এইভাবে বলতো? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলার কেউ না, যা বলছে দিত। কে হয় যে নিজের দাদা। আপনার নাম? অপু রায়। দীপু রায়ের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্য সহ বিজেপি নেতাকর্মীরা। মৃত বিজেপি নেতার দেহ ধূপগুড়ির দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তার দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় থানায়। তবে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরের থানা রোডে মৃতদেহ সহ বিজেপি নেতাকর্মীদের আটকে দেন। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। দাবি তোলা হয়, অভিযুক্ত পুলিশ অফিসার মোবারক হোসেনকে দ্রুত এই থানা থেকে বদলি করতে হবে। যদি তাকে সরানো না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ধূপগুড়ি থানার আইসি তাদের আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর পরিবারের সদস্য সহ বিজেপি কর্মীরা দেহ নিয়ে বাড়ি হয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।